সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও জুমার সালাত আদায় করার জন্য সর্বাগ্রে মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام ও মুআজ্জাজ হাজিরিন ও দিগর মুসল্লিয়ানে کرام, আপনারা জানেন বিগত কয়েকটি জুমায় আমরা কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম এবং তৎসংশ্লিষ্ট যত বয়ান ছিল, তাকরীর ছিল, বক্তব্য ছিল সেগুলো পেশ করেছি। এরই ধারাবাহিকতায় কারবালার ইতিহাস বললেই শিয়াদের আকীদা নিয়ে প্রশ্ন জাগে, আমরা সেই বিষয়টাও নিয়ে আলোচনা করেছি। এখন সেই বিষয়গুলোকে আমরা একটু রিভিশন দিব। যারা একদম সূচনা লগ্ন থেকে আলোচনাগুলো শুনেছেন তারা হয়তো বুঝবেন যে ইতিহাস কি, এই ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পেলাম। এর পূর্বে একটা কথা বলে নেই যে এটা কি মাস, কে বলতে পারবেন? আরবি মাস এটা কি মাস? মুহররম মাস। দেখেন আমরা মুসলিম, আমরা প্রত্যেকেই মুসলিম, আমাদের জানা উচিত যে আমরা কোন মাস এখন পদার্পণ করেছি, এটা কোন মাস, এই মাসের কি গুরুত্ব রয়েছে, ইসলাম এই মাসের কি মর্যাদা দিয়েছে, আমরা সেটাকে কিভাবে গ্রহণ করছি, আমার কাজ কি, আমার আমল কি, আমি এই দিনগুলোকে কিভাবে পার করব, রাতগুলোকে কিভাবে কাটাবো, প্রত্যেকটা মুসলমানদের উপর দায়িত্ব সেগুলো জানা, পর্যবেক্ষণ করা, তার সে অনুযায়ী আমল করা। তো আমরা অনেকে জানি, সবাই জানি এই মাসটা হচ্ছে মুহররম মাস, মানে আরবি হিজরি গণনার সর্বপ্রথম মাস মুহররম মাস। কিন্তু আপনারা বা আমাদের অনেকেই, অধিকাংশ মানুষই জানে না আসলে এই মাসের কি মর্যাদা। আপনারা জানলে আশ্চর্যান্বিত হবেন যে এই মাস এটা এমন একটা মাস যে মাসের মধ্যে কোনো রক্তপাত ঘটানো যাবে না। কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আরবাআতু হুরুম মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 4টা মাস রয়েছে খুবই সম্মানিত, খুবই মর্যাদাপূর্ণ মাস। এর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম, যে এই মর্যাদাপূর্ণ মাসগুলোর মধ্যে কি কি করা যাবে না, যে এই মর্যাদাপূর্ণ মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না, এই মর্যাদাপূর্ণ মাসের মধ্যে কোনো হানাহানি মারামারি চলবে না, এই সম্মানিত মাসের মধ্যে মুসলিম শাসকদের পক্ষ থেকে কখনো কোনো সৈন্য সামন্ত পাঠাবে না কুফফারদের কাছে গিয়ে হামলা করতে। অর্থাৎ এই সম্মানিত মাসের মধ্যে কখনো কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না, কখনো বাড়াবাড়ি করা যাবে না। তবে যদি কুফফার গোষ্ঠী বা অত্যাচারী গোষ্ঠী যদি মুসলিম শাসকদের উপর বা মুসলিমদের উপরে আক্রমণ করতে চায় তখন ছাড় দেওয়া যাবে না। তখন কি ছাড় দেওয়া যাবে? যাবে না। দেখেন মুহররম মাস সেই মাস যেই মাসের মধ্যে কোনো রক্তপাত ঘটানো যাবে না, যেই মাসের মধ্যে কখনো যুদ্ধ বিগ্রহ ঘটানো যাবে না, যেই মাসকে সম্মান করতে হবে, যার কারণে কখনো হানাহানি মারামারি ঘটানো যাবে না এই মাসের মধ্যে। আপনারা ইতিহাস শুনেছেন, জেনেছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররম মাসে 10 মুহররম তিনাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি কি নিজ থেকে এই যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন? বলেন সবাই। তিনি নিজ থেকে এই যুদ্ধের ময়দানে যাওয়ার মতো আগ্রহী ছিলেন না, কিন্তু তিনাকে বাধ্য করা হয়েছে তোমাকে যুদ্ধ করতে হবে, নথবা তারা বলেছিল
যে খেলাফত ব্যবস্থা মেনে নিবে, ইয়াজিদের অনুগত্য পোষণ করবে, তার যত মতাদর্শ রয়েছে সবগুলো মেনে নিবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতেন এই মাসটা হচ্ছে মুহররম মাস, যেই মাসের মধ্যে কখনো রক্তপাত ঘটানো যায় না। এই জন্য তিনি যুদ্ধ থেকে বিরত থাকলেন। তিনি তিনটা প্রস্তাব দিলেন, হয়তো আমাকে কুফায় যেতে দাও, নতুবা আমাকে সিরিয়ায় যেতে দাও, দামেস্কে খেলাফত যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, খেলাফতের যেখানে রাজধানী রয়েছে ইয়াজিদের কাছে যেতে দাও, নতুবা আমাকে মদিনায় ফিরে যেতে দাও। যুদ্ধের প্রস্তাব দেয় নাই। যুদ্ধের প্রস্তাব কার থেকে আসছে? ওই বাতিল গোষ্ঠী থেকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে বাহিনী ছিল সেখান থেকে এসেছে। খুব ভালো করে খেয়াল করবেন, তারা আগে বেড়ে মুসলিমদের উপর যারা হকপন্থী রয়েছে তাদের উপর আক্রমণ করেছে, তারপরে হকপন্থী যারা রয়েছে তারা প্রতিবাদ করেছে, যার কারণে আহলে বায়াতের ক্রমান্বয়ে 70 জন থেকে 40 জন যুবক শহীদ হয়ে গিয়েছিলেন। এই ঘটনা থেকে কি শিক্ষা? এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যখন বাতিল চেপে বসবে, হকের উপর যখন বাতিল চেপে বসবে, হক গর্জে উঠবে, বাতিলকে প্রতিরোধ করতে হবে। আমি সেদিনও বলেছি, আজকেও বলতেছি, এই মুহররম মাস, মুহররম এমন এক মাস যে মাস প্রতিবাদের মাস। মুহররম এমন এক মাস যে মাস সত্যের বিকাশ ঘটানোর মাস। মুহররম এমন এক মাস যে মাসের মধ্যে কোন স্বৈরাচারী শাসকের অত্যাচারকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করা যাবে না, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। কোন স্বৈরাচারী শাসকের কোন কমান্ড মেনে চলা যাবে না, বরং তার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে শিক্ষা হুসাইনি আন্দোলন শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছেন, তিনার তরতাজা দেহটাকে মাটিতে লুটিয়ে দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন, যুগে যুগে এরকম স্বৈরাচারী শাসক আসবে, অত্যাচারী শাসক আসবে, তাদের বিরুদ্ধে লড়ে যেতে হবে। এই ঘটনা থেকে আরেকটা বিষয় প্রতীয়মান হয়, তৎকালীন সময়ে যদি ইয়াজিদের বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুখে না দাঁড়াতেন, তাহলে এর পরবর্তী প্রজন্ম রুখে দাঁড়ানো কি জিনিস তারা উপলব্ধি করতে পারত না। স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। এই জিনিসটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছেন। তিনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আমি যদি তাদের বিরুদ্ধে লড়ি, আমি শাহাদাতের পেয়ালা পান করব। তারপরেও তিনি রুখে দাঁড়িয়েছেন, নীরবতা পালন করেন নাই। তিনি যদি নীরবতা পালন করতেন, তাহলে এর পরবর্তী প্রজন্ম কখনো কোন স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন না। প্রতিবাদ কি জিনিস তারা বুঝতে পারতেন না, তারা প্রতিবাদ করতে পারতেন না। যেমনটা বর্তমানে সৌদি আরবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই স্বৈরাচারী শাসক এক না এক যন্ত্রভাবে সেই সৌদি আরবকে পরিচালনা করছে, কিন্তু সেখানে অনেক ধরনের নাজায়েজ কর্মকাণ্ড হচ্ছে। একজন মানুষ পাওয়া যায় না যারা নাকি প্রতিবাদ করবে, একজন মানুষ পাওয়া যায় না। কিন্তু বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে দেখা যায় যে মুসলিমরা এখনো জাগ্রত রয়েছে। কখনো যদি কোনো অনৈতিক কাজ দেখা দেয়, সেখানে গিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। এই জন্য আমাদেরও সেই দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। বলতেছিলাম, এই মুহররম মাস যুগে যুগে আসবে। এই মুহররম মাস একই শিক্ষা দিবে, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়তে হবে। অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলে সত্যের বিকাশ ঘটাতে হবে। আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একদল ছাত্র সমাজ যারা নাকি স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে তাদের নিজের হকটুকু, নিজের দাবিটুকু পালনার্থে তারা লড়াই করছে। আমি এই বিষয়টা একটু পরে বলতেছি। দেখেন, গত জুমার মধ্যে আরেকটা বিষয় ছিল এমন যে শিয়াদের আকীদাগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সামনে পেশ করেছি
যে শিয়াদের এই যে 7টা আকীদা রয়েছে, যে তারা 12 ইমামে বিশ্বাসী, তারপরে তারা ইরতিদাদুস সাহাবা, সাহাবা কেরামদেরকে মুরতাদ ঘোষণা করেন, মুরতাদ বলে আখ্যায়িত করেন। তারপরে তারা তাহরিফুল কোরআন, কোরআনকে বিকৃতি রূপে উপস্থাপন করেন। কোরআন মুসলিম উম্মাহর মধ্যে যে কোরআন রয়েছে অবিকল সেই কোরআন নয় যে কোরআন রাসূলের জমানায় ছিল। তারা এই বিশ্বাসে বিশ্বাসী। তারপরে তারা নিকায়ে মুতাহে বিশ্বাসী, মানে নির্ধারিত সময়ের মধ্যে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আবার চাইলে তারা সেই বিবাহটাকে ক্যান্সেল করে দিতে পারবে, এই আকীদায় বিশ্বাসী। তারপরে তারা আরেকটা আকীদা বিশ্বাসী, জঘন্যতম আকীদা, যে আল্লাহ তাআলা ভুল করতে পারেন, আল্লাহ তাআলা ভুল করেন, এই আকীদায় বিশ্বাসী। তারপরে তারা আরেকটা শেষ আকীদা হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাম ভুল করে আলীর কাছে না গিয়ে মুহাম্মদের কাছে গিয়েছেন, যার কারণে মুহাম্মদ নবী হয়েছে, আলী নবী হতে পারে নাই। এই সাতটা আকীদা তারা লালন করে, যার কারণে কোরআন হাদিস সমন্বয়ে সমস্ত উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বলেন, উলামায়ে আহনাফ বলেন, আহলে হাদিসের উলামায়ে কেরাম বলেন, যত আলেম রয়েছে, যত ফুকাহাবিদ রয়েছে, যত মুফাসসিরিন রয়েছেন, যত মুহাদ্দিসিন কেরাম রয়েছেন, সকলের ঐক্যমত পোষণ করেছে যে শিয়ারা মুসলিম নয়, শিয়ারা হচ্ছে ধর্ম থেকে মুরতাদ। যারা নাকি নিজেদেরকে মুসলিম দাবি করে, আহলে বায়তের আশিক দাবি করে, মুসলিম সমাজের মধ্যে তাদের বিষাক্ত আকীদা লেলিয়ে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। আর এই আকীদাই আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ লালিত হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি এই 10 মুহররম আসলে তারা নিজেদেরকে আহলে বায়তের অনুসারী মনে করে 1 মুহররম থেকে শুরু করে 10 মুহররম পর্যন্ত তারা গীত গায়, জারি গায়, হাই হুতাশ করে, এবং 10 মুহররম এসে তার সমাপ্তি ঘটায় এইভাবে যে তারা একটা ঘোড়া বানায়, একটা ঘর বানায়, সেই ঘর এবং ঘোড়াকে নিয়ে কোন একটি মাজারে গিয়ে এবং কোন একটি কবরের মধ্যে গিয়ে 7টা চক্কর দেয়, 7 বার প্রদক্ষিণ করে, বাইতুল্লাহ যেরকম ভাবে তাওয়াফ করে না, এরকম ভাবে এই ঘোড়াকে নিয়ে, এই ঘরকে নিয়ে তারা তাওয়াফ করে। তাওয়াফ করার পর ওইটার মধ্যে শ্রদ্ধা নিবেদন করে, ফুল দিয়ে, বিভিন্ন খাবার দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করে, এবং নিজের হাতের মধ্যে লাঠি নিয়ে অথবা ছুরি নিয়ে অথবা খঞ্চর নিয়ে অথবা এই জাতীয় কোনো কিছু নিয়ে নিজের মধ্যে আঘাত করে, নিজের দেহ থেকে রক্ত বের করে। কেন বের করে? ওই যে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, এই জালেমের দল, এই বোকার দল বুঝে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, বাতিলের বিরুদ্ধে লড়ে লড়ে শহীদ হয়েছে। এরা বাতিলের বিরুদ্ধে লড়তে জানে না, এরা কাফেরদের বিরুদ্ধে লড়তে জানে না, এরা নিজের গায়ের মধ্যে আঘাত করে। কত বোকার দল বুঝেন? ওরা যদি সত্যিকার ওই প্রতিশোধ নিতে চাইতো, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীকে তালাশ করতো, কারামত হত্যা করেছে, এবং তাদেরকে তালাশ করে তাদেরকে হত্যা করা উচিত ছিল। কিন্তু এই মূর্খর দল, এই জাহেলের দল, এই শিয়া গোষ্ঠীগুলো তারা সেই প্রতিবাদ না করে নিজেদের উপর আঘাত করে, মহিলাদের মতো, মহিলারা যেরকম ভাবে প্রতিবাদ করতে জানে না, মহিলারা যেরকম ভাবে নিজের দুঃখ কষ্ট নিজের উপর রেখে চেপে একটা সময় নিজেকে শেষ করে দেয়, এই শিয়াগুলো তারা প্রতিবাদ করতে জানে না, নিজের উপর আঘাত করতে করতে নিজেকে শেষ করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কত জঘন্য, কত অন্যায়! একটা মানুষ নিজের উপরে নিজেকে আঘাত করতে পারে না, জায়েজ নেই, কারণ এই দেহটা আপনার নয়, এই দেহটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা সঠিক ব্যবহার করতে হবে। আপনি অযথা নিজের গায়ের মধ্যে ইনজেকশন ঢুকাতে পারেন না, অযথা নিজের শরীর থেকে রক্ত বের করতে পারেন না, এটা ইসলাম অনুমোদন দেয় নাই, কেন আপনি করবেন? কিন্তু তাদের দিকে তাকান, দেখেন তারা এই একটা ছুরি নিয়ে আঘাত করছে, শরীর থেকে অবিরাম রক্ত বের করছে। এই তাদের ব্যাপারে হাদিস এসেছে, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা'a বিদাওয়াল জাহিলিয়া। ওই সমস্ত লোকে আমার দল অন্তর্ভুক্ত নয়, ওই সমস্ত
মানুষেরা, ওই সমস্ত লোকেরা আমার দলের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়, যারা মান দারাবা খুদুদা, গাল চাপড়ায়, বুক চাপড়ায়, অশাক্কাল জুয়ুবা, জামা কাপড় ছিঁড়ে ফেলে নিজেকে আঘাত করে, ওদা বিদা ওয়াল জাহিলিয়া, এবং জাহিলি ডাকতে থাকে, হাই হুসাইন বলে ডাকতে থাকে, হাই হুতাশ করতে থাকে, এরকম চিল্লাপাল্লা করে। তারা ইহুদি হতে পারে, তারা খ্রিস্টান হতে পারে, তারা মুশরিক হতে পারে, হিন্দু হতে পারে, মালামাল হতে পারে, তারা কখনো মুসলিম হতে পারে না, কখনো মুসলিম হতে পারে না। কিন্তু আমাদের সমাজে তারা সেগুলো পালন করছে। তাদের পালনের সিস্টেমটা যদি আরেকটু একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝবেন। যে এক লোকে কখনো মসজিদে আসে না, খুব ভালো করে বুঝবেন, এক লোকে কখনো মসজিদে আসে না, তো নতুন বিবাহ শাদী করেছে, শ্বশুর বাড়িতে গিয়েছে, যাওয়ার পর যদি এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পর যদি নামাজ না পড়ে, তাহলে লোকে কি বলবে, মন্দ বলবে, এই ধারণায় সে মসজিদে এসেছে। নামাজ কিভাবে পড়ে, কোন পদ্ধতিতে আদায় করে সে জানে না, কখনো মসজিদে আসে নাই। তো লোকটা হ্যাংলা পাতলা, ধরেন আমি বোঝানোর জন্য বলতেছি, খুব ভালো করে বুঝবেন, যে লোকটা হ্যাংলা পাতলা, তার শ্বশুর হচ্ছে একটু মোটা কাটা, তো শ্বশুর দাঁড়িয়েছে সামনের কাতারে, সে দাঁড়িয়েছে পিছনের কাতারে। এখন মোটা মানুষ সেজদা করেছে, লুঙ্গি পরে সেজদা করেছে, তো সেজদা করার পরে কাপড়টা তার চিপার মধ্যে আটকাবে কিনা বলেন? মোটা মানুষ কাপড়টা চিপার মধ্যে আটকাবে কিনা? তো কাপড়টা চিপার মধ্যে আটকাইছে, আটকানোর পর দ্বিতীয় সেজদা করেছে। জামাই বাবু দেখতেছে, আরে নামাজের মধ্যে তো তার কাপড়টা চিপার মধ্যে আটকে গেছে, সে এই কাপড়টাকে টান দিয়ে বের করছে। আবার কিছুক্ষণ পরে কি না কি চিন্তা করলো, আবার এই কাপড়টাকে আবার ঢুকাই দিছি। নামাজ শেষে জিজ্ঞাসা করা হয়েছে, জামাই বাবু সাহেব আপনি এরকম করলেন কেন? আসলে বাবজি, আমি তো মনে করেছি যে নামাজের মধ্যে কাপড়টা যেভাবে থাকা দরকার সেভাবে রাখা উচিত। আমি তো প্রথমে আপনার এই কাপড়টাকে টান দিয়ে খুলে ফেলেছিলাম, পরে আবার এটা ঢুকিয়ে দিয়েছি। আমি ভাবছি, আমি জানি যে নামাজ মনে হয় এভাবে পড়তে হয়, সেই জন্য সেই কাজটা করেছে। আমাদের অবস্থা ঠিক তেমন। 10 মুহররম আসলে নাচ গান করবে, হাই হুতাশ হাই হুসাইন করবে, এটাকে আমরা সওয়াবের কাজ মনে করি। অথচ বাস্তবে কি এটা ঈদুল ইসলামের মধ্যে আছে? বলে বাস্তবে কি ঈদুল ইসলামের মধ্যে আছে? নাই। কথা বলবেন সবাই, বাস্তবে নেই। ওই যে কখনো ইসলাম নিয়ে গবেষণা করি নাই। তারপর আরেকটা বিষয় বলতে যাচ্ছি, যে এই শিয়ার প্রভাব থাকার কারণে তাদের এই আকীদাগুলো মুসলিমদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, যার কারণে অধিকাংশ মানুষ জেনে বুঝে আবার অজানা অবস্থায় শিয়া হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। এই শিয়াদের প্রভাব থাকার কারণে আমরা অনেক বিষয় বিকৃতি রূপে পেয়েছি, পরিবর্তন সাধিত পেয়েছি। যে পরিবর্তনগুলা সঠিকভাবে ব্যবহার করার দরকার ছিল, কিন্তু আমরা সেই ব্যবহারটা সঠিকভাবে করি না। এর মধ্যে যদি আমরা কয়েকটা উদাহরণ দেই, তাহলে আমরা বুঝতে পারবো আসলে ইসলামটা কেমন ছিল, আমরা কিভাবে পালন করছি। আপনারা জানেন, মক্কা হচ্ছে সৌদি আরবে, এই সৌদি আরব থেকে ইরাক, ইরান, তারপরে আফগানিস্তান, পাকিস্তান, তারপরে ভারত হয়ে বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে। সরাসরি আরব সাগর পাড়ি দিয়ে এই বাংলাদেশের মধ্যে ইসলাম আসে নাই। বুঝতে হবে, ইরানের মধ্যে যে এলাকাটা রয়েছে পুরোটাই ইরান শিয়া অধ্যুষিত এলাকা, যে এলাকার নাকি শিয়াদের প্রভাব বিস্তার ঘটমান। এই শিয়াদের প্রভাব থাকার কারণে আমরা আমাদের ইসলামটাকে অনেকটা বিকৃতি রূপে পেয়েছি। এইভাবে যে আমরা অনেকেই কথার ছলে বলে ফেলি নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজের পরে রোজা শব্দ উচ্চারণ করি, তারপরে হজ, তারপরে যাকাত। অথচ কোরআনের মধ্যে পরে যাকাতের কথা এসেছে, সালাত, যাকাত, তারপরে সাওম, তারপরে হজ। যাকাতের স্তর দ্বিতীয় নম্বরে এসেছে, কিন্তু আমরা যাকাতের স্তর একদম ৪র্থ নম্বর স্তরে নিয়ে গিয়েছি, ইসলামের পঞ্চম বেদের মধ্যে নিয়ে গিয়েছি। তারপরে আরো কয়েকটা বিষয় রয়েছে, যেমন আমরা অনেক সময় বলে থাকি মক্কা শরীফ, মদিনা শরীফ, এভাবে বলি কিনা বলেন?
এই যে মক্কা শরীফ, মদিনা শরীফ, আবার কোরআন শরীফও বলে থাকি। দেখেন, শরীফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভদ্র, সম্ভ্রান্ত বা ঐতিহ্যবাহী কোন একটা স্থানের নাম হচ্ছে শরীফ। খুব ভালো করে বুঝবেন, ঐতিহ্যবাহী কোন একটা জায়গার নাম হচ্ছে শরীফ, অথবা ভদ্র বা সম্ভ্রান্ত ব্যক্তিকে, অভিজাত ফ্যামিলির যারা, তাদেরকে শরীফ বলা হয়। মক্কা শরীফ আমরা বলি, প্রকৃতপক্ষে যারা সৌদি আরব গিয়েছেন তারা দেখেছেন আসলে মক্কা শরীফ কি তার নাম, নাকি মক্কাতুল মুকাররমা? নাম কি? মক্কাতুল মুকাররমা নাম। তারপরে মদিনায় যারা গিয়েছেন তারা দেখবেন সেখানে নাম লেখা আছে মদিনাতুল মুনাওয়ারা, কিন্তু আমরা মদিনা শরীফ বলি, মদিনা শরীফ বলি। কেন বলি? অনেকে হয়তো এই কথা বলবে যে শরীফ মানে অভিজাত একটা জায়গা বা ঐতিহ্যবাহী একটা জায়গা, সেই জন্য এটাকে শরীফ বলা হয়। আচ্ছা ঠিক আছে, মুহূর্তের জন্য মেনে নিলাম মক্কা শরীফ একটা অভিজাত জায়গা, ঐতিহ্যবাহী জায়গা, এই জন্য শরীফ বলা হয়। মদিনা শরীফ ঐতিহ্যবাহী জায়গা, সেখানে মদিনা শরীফ বলা হয়। মক্কার মধ্যে তো উহুদ একটা জায়গা রয়েছে, বদর একটা জায়গা রয়েছে সৌদি আরবে, সেখানে কি কারো কাছ থেকে শুনেছেন বদর শরীফ, উহুদ শরীফ এরকম ভাবে শুনেছেন? সবাই কেউ শুনেছেন? বলে শুনি নাই। ওই যে আমরা এই শরীফ শব্দ কেন বলি? ওই শিয়াদের সবার প্রভাব থাকার কারণে। কিভাবে আমি একটু পরে বলতেছি দেখেন। তারপর আমরা মক্কা এই কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ লেগে দিয়েছি, অথচ দেখেন কোরআন শরীফ, খুব ভালো করে বলবেন, কোরআন শরীফ বলা যায় না আমি তা বলি না, কিন্তু আমরা কি কি বিকৃতি রূপে পেয়েছি, শিয়াদের প্রভাব থাকার কারণে আমরা কি কি জিনিস বিকৃতি রূপে পেয়েছি, পরিবর্তন রূপে পেয়েছি, এর মধ্যে এটা একটা যে আমরা কোরআন শরীফ বলে থাকি। অথচ হাদিসের মধ্যে দেখেন, হাদিসের মধ্যে দেখেন, কোরআনের মধ্যে দেখেন, কোথাও কোরআন শরীফ দেখা নাই, বরং কোরআনের মধ্যে কোরআনকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, কোরআনুল কারীম, এই ধরনের নামকরণ করা হয়েছে। হাদিসের কোথাও কোরআন শরীফ নাই, কোরআনের কোথাও কোরআন শরীফ নাই। এই শরীফ শব্দটা কোথা থেকে আসলো? জান বাগদাদ শরীফ কোথায়? বাগদাদ শরীফ কোথায় বলে? ইরাকে। জান আজমিরি শরীফ কোথায়? চেন্নাই, ভারত। তারপরে মাজার শরীফ কোথায়? আফগানের মধ্যে। তারপরে এই যে ইরানের মধ্যে যত জায়গা রয়েছে অধিকাংশ জায়গার মধ্যে শরীফ ব্যবহার করা হয়েছে। শরীফটা ফার্সি শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই শিয়াদের প্রভাব থাকার কারণে তারা এই মাজার পূজারী, এই মাজার পূজারীদের প্রভাব থাকার কারণে আমরা কোরআনের মধ্যে শরীফ শব্দটা চয়ন করে দিয়েছি। অথচ এই শরীফ, মাজার শরীফ, আজমি শরীফ, সেখান থেকে আবার ওরস শরীফ করা হয়। ওরস শরীফ, মাজার শরীফ, কবর শরীফ। আমরা যে মাজার শরীফ বলি, আবার খুব শ্রদ্ধার সাথে নামটা স্মরণ করি। আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন, মাজার, মাজার এটা ইসলামের কোনো শব্দই না, ইসলাম এমন কোনো শব্দই নেই মাজার। আমরা এটাকে খুব সম্মানের সাথে স্মরণ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো শিয়াদের আসল রূপ, যেটা আমরা তাদেরকে খুব সম্মানের সাথে স্মরণ করি। এবার আসেন একটা ভবিষ্যৎবাণী, একটা ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণীর বাস্তবতাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবতাটা বর্তমান রূপে আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা ভবিষ্যৎবাণীর হাদিসটা শুনবো, তারপরে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুইটা গ্রুপ, দুইটা দল, দুই শ্রেণীর মানুষ, তারা হচ্ছে জাহান্নামী। কি বললাম? দুই শ্রেণীর মানুষ। কি বলে? জাহান্নামী। সবাই কথা বলবেন। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। এর মধ্যে আল্লাহ রাসূল বলেন যে লাম আরাহুমা, যে আমি এই দুই শ্রেণীর মানুষদেরকে দেখি নাই। তার মানে হচ্ছে রাসূলের জমানায় সেই দুই শ্রেণীর মানুষ ছিল না, পরবর্তী প্রজন্মে এই দুই শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটবে, যারা নাকি হচ্ছে জাহান্নামী। এক নম্বর, কওমুন মাহুম সিয়াতুন, কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, যে এমন এক সম্প্রদায়, এমন এক জাতির আবির্ভাব ঘটবে যাদের হাতের মধ্যে থাকবে চাবুক। চাবুক বুঝেননি?
লাঠি বা চাবুক, বেতের চাবুক হতে পারে, বা লাঠি হতে পারে, বা হকি স্টিক হতে পারে, বা যেটা দিয়ে মানুষকে আঘাত করা হয় এমন বস্তু থাকবে। লাঠি বলেন কেমন? কাজনাবিল বাকার, গরুর লেজের মতো, গরুর লেজের মতো এই লাঠিগুলা বা চাবুকগুলা থাকবে। তারপরে এই চাবুক দিয়ে কি করবে? এদ্রিবুনা বিহান নাস, তারা এই চাবুক দিয়ে মানুষকে প্রহার করবে, মানুষকে আঘাত করবে, মানুষকে পিটাবে, মারবে। এরপরে হাদিসের 2 নম্বর অংশ, দ্বিতীয় যে গ্রুপ, দ্বিতীয় যে শ্রেণী রয়েছে তারা হচ্ছে এই জাতি, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন, যে এমন কতগুলো মহিলা, এমন কতগুলো মহিলা যারা নাকি কাসিয়াতুন, কাপড় পরিধান করবে, কাপড় পরিধানকারিণী হবে, কিন্তু কাপড় পরিধানকারিণী হওয়া সত্ত্বেও আরিয়াতুন, উলঙ্গ হবে, এবং মুমিনাতুন ওয়া মাইলাতুন, মুমিনাতুন মাইলাতুন, মুমিনাতুন আকৃষ্টকারিণী হবে, তাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করবে, এবং মাইলাতুন, তারা নিজেরও আকৃষ্ট হবে, অর্থাৎ অন্যের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শ্রেণীর বর্ণনা আরো স্পষ্ট ভাবে বলেন, উসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, যে এই জাতীয় মহিলাগণ তাদের মাথার চুলগুলো হবে, তাদের মাথার কেশগুলো হবে কাসনিমাতিল বুখতিল মাইলাতি, উটের যে কুজ রয়েছে, উটের যে গোছা রয়েছে, কুজ বুঝেননি? গজ, গজ আমাদের দেশে গজ বলে, আপনাদের এখানে কি বলে? কুজ বলেনি? কুজটা এমন বড় হবে যে হেলে যায়, এমন ওই ষাঁড় গরু দেখছেন না, কুজটাকে হেলে যায় না? উটের কুজ আরেকটু বড় হয়, এমন ভাবে বড় হয়েছে যে হেলে যায়। মহিলাদের এমন কতগুলো মহিলা আসবে বা আবির্ভাব ঘটবে শেষ জামানায়, যে মহিলাগুলা কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করা সত্ত্বেও তারা হবে উলঙ্গ, বিবস্ত্র, এবং তারা তাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করবে, তারাও অন্যের প্রতি আকৃষ্ট হবে, তাদের মাথার চুলগুলো হবে উটের কুজের মতো, যে কুজটা হেলে যায়। তারপরে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহা, এবং তারা সেই জান্নাতের খুশবু, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, নিশ্চয় যদিও জান্নাতের ঘ্রাণ দূর দূরান্ত থেকে খুশবু পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়, তারপরে এই সমস্ত নারীগণ, এই সমস্ত নারীরা জান্নাতের খুশবুও পাবে না। এবার আসেন, হাদিসে বলা হয়েছে 2 শ্রেণীর লোক, আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাবো, বর্তমান বাস্তবতার সাথে মিলাবো। হাদিসের মধ্যে কোন লোকদেরকে বলা হয়েছে? আমাদের সমাজে এই লোকগুলো কারা? যারা বর্তমান সমাজে আমাদের সাথে চলাচল করছে, যারা আমাদের সাথে চলাচল করছে তাদেরকে ব্যাপারে বলা হয়েছে তারা জাহান্নামী। দেখেন, প্রথম কথা বলা হয়েছে এমন এক সম্প্রদায় যাদের হাতের মধ্যে চাবুক থাকবে, যাদের হাতের মধ্যে চাবুক থাকবে, তারা মানুষদেরকে প্রহার করবে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল আরেকটু হাদিসের মধ্যে আরেকটু ক্লিয়ার ভাবে অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم يخرج رجال من هذه الأمة في آخر الزمان ইয়াখরুজুর রিজাল, এমন কতগুলো পুরুষ বের হবে এই উম্মতের মধ্যে, এমন কতগুলো পুরুষ বের হবে ফি আখিরিজ জামান, শেষ জামানায়। তারা কারা? যে মাহুম আসিয়াতুন, তাদের সাথে থাকবে লাঠি, তাদের সাথে থাকবে চাবুক, কাযনাবিল বাকর, যে গরুর লেজের মতো এই লাঠিগুলো থাকবে, এই লাঠি দিয়ে তারা মানুষদেরকে প্রহার করবে। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইয়াগদুনা ফি সাখতিল্লাহ ওয়া ইয়ারহুনা ফি গাদাবিহি, যে তারা সকাল বেলায় আল্লাহ তাআলার রাগ নিয়ে সকাল করবে, আর বিকাল বেলায় ফিরবে, যখন বাড়িতে ফিরবে তখন তারা আল্লাহ তাআলার গজব এবং আল্লাহ তাআলার ক্রোধ নিয়ে তারা ঘরে ফিরবে। এরপরে দেখেন, আরেকটু স্পষ্ট ভাবে অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আসলে এই চাবুক বাহিনী কারা, এই হেলমেট বাহিনী কারা, এই লাঠিয়াল বাহিনী কারা, কাদেরকে হাদিসে সংশোধন করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাদিরু বিল মাউত সিত্তান, ছয়টা জিনিস আসার পূর্বে তোমরা মৃত্যুকে কামনা করো, মৃত্যু তাড়াতাড়ি কামনা করো, এই ছয়টা জিনিস আসার পূর্বে। এর মধ্যে এক নম্বর বলা হয়েছে ইমরাতুস সুবাহা, অজ্ঞ নেতৃত্ব, মূর্খ ব্যক্তিদের নেতৃত্ব। যারা সমাজের মধ্যে নেতৃত্ব নেবে, যারা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তারা হবে মূর্খ, তারা হবে মূর্খ। এমন যদি দেখো তাহলে মৌতের কামনা করো, এদের আগে তুমি মৃত্যুবরণের কামনা করো। দ্বিতীয় নম্বর এসেছে অকাসরাতুস শুরব, অকাসরাতুস শুরব মানে অধিক পরিমাণের পুলিশ, অধিক পরিমাণের যখন পুলিশ দেখবে তাহলে তারা এই আবির্ভাব ঘটার পূর্বে তোমরা মৃত্যু কামনা করো। তার মানে হচ্ছে এই তিনটা হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে এই আসিয়াতুন, এই লাঠিয়াল বাহিনী, এই লাঠিয়াল বাহিনীর সাথে যারা সমন্বয় হবে, পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীর সাথে যারা লাঠি নিয়ে সমন্বয় হবে, হেলমেট পরে মানুষদেরকে, নিরহ নিরস্ত্র মানুষদেরকে আঘাত করবে, তাদের আসার পূর্বে তোমরা তাদের থেকে বিরত থাকো এবং নিজেকে মৃত্যু কামনা করো। অর্থাৎ হাদিসে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন পুলিশ বাহিনী, বর্তমান জমানায় যে পুলিশ বাহিনী রয়েছে এরা হচ্ছে লাঠিয়াল বাহিনী। এরা সকালবেলা আল্লাহ তাআলার রাগ নিয়ে, সকালবেলা তার আল্লাহ তাআলার রাগ নিয়ে সকাল করে, আর বিকালবেলা বাড়িতে ফিরে মানুষের ক্রোধ নিয়ে, লানত নিয়ে, আল্লাহ তাআলার ক্রোধ নিয়ে। এবার আসেন, বর্তমানে আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গিয়েছে, তিনটা গ্রুপ হয়ে গেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। আমরা হয়তো অনেকে জানি না আসলে কোটা কি জিনিস। কোটা হয়তো অনেকে মনে করছি বা অনেকে মনে করি কোটা মানে একটা ঘর, এই ঘর পাওয়ার জন্য মানুষ আন্দোলন করছে। আরে বোকার দল, ঘর নিয়ে মানুষ আন্দোলন করে, আমরা হয়তো অনেকে মনে করি। আসলে কি বিষয়টা এমন না।